শিক্ষার্থী বন্ধুরা, আমি আপনাদেরকে এখন এই লেসনে দেখাবো যে জাভাস্ক্রিপ্ট সাহায্যে কিভাবে এ ধরনের একটি ক্যালেন্ডার আপনি তৈরি করতে পারেন। লক্ষ্য করুন, আমি আজকে ডেট হচ্ছে মার্চের 27 তারিখ। আমি যদি আমার টাচবারের ঘড়ির দিকে তাকাই, ঠিক এই ডেট অনুযায়ী এখানে শো করছে এবং এটি অটোমেটিক্যালি চেঞ্জ হবে, অর্থাৎ আজকে 27 তারিখ, আগামীকালকে অটোমেটিক্যালি 28 তারিখ হাইলাইট হবে এবং মান তো অটোমেটিকলি এই যে টাচবারে যে টাইম অ্যান্ড ডেট অ্যান্ড টাইম আছে এটির সাথে সামঞ্জস্য রেখে এটি অটোমেটিকলি চেঞ্জ হবে। তো আপনি আপনার ওয়েবসাইটে ধরনের একটি ক্যালেন্ডার সেট করে আপনার সাইটকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে পারেন। তো আসুন জাভাস্ক্রিপ্টের সাহায্যে খুব সহজেই এ ধরনের ক্যালেন্ডার তৈরি করা সম্ভব। তো এই জন্য আমরা ড্রিমওয়েভারে প্রথমেই, আমরা যেহেতু ড্রিমওয়েভার প্ল্যাটফর্মেই কাজ করছি, সো একদম শুরু থেকে আমি করছি, একটি HTML ফাইল নিলাম এবং এখানে এসে আমরা লক্ষ্য করুন যে প্রথমে আমরা হেডের নিচের যে অংশটুকু রয়েছে এই অংশটুকু, এই কোডটুকু কপি করব। আমরা এই হেডের মাঝখানে যে অংশটুকু রয়েছে, দুই হেডের মাঝখানের কপি করে আমরা কোড উইন্ডোতে, ড্রিমওয়েভের কোড উইন্ডোতে চলে যাব এবং ঠিক এই কোড উইন্ডোতে যে হেড রয়েছে দুই হেডের মাঝখানে, এই একটি হেড এবং এই একটি হেড, এই মাঝখানে আমরা দিব। সো আমরা টাইটেলের নিচে দিতে পারি, টাইটেলের নিচে এন্টার চেপে এখানে আমরা কোডটুকু পেস্ট করে দিলাম। আবার ডিজাইন মোডে ফিরে আসি। এবার আমরা যেখানে আমি ক্যালেন্ডারে সেট করব, লাইক আমি যদি এখানে সেট করি, কার্সর এখানে রয়েছে, তাহলে কার্সর এখানে রেখে আমাদের দ্বিতীয় যে অংশটুকু, বডির মাঝখানে যে কোডটুকু রয়েছে এই কোডটুকু আমরা কপি করে আমরা আমাদের ড্রিমওয়েভারের এখানে কার্সর রেখে কোড উইন্ডোতে গিয়ে আমরা জাস্ট পেস্ট করে দিব। এখানে একটু এন্টার দিয়ে নিই, অর্থাৎ দুই বডির মাঝখানে হবে। এন্টার দিলাম এবং আমরা এটি ফাইলটিকে একটা সেভ দিচ্ছি একটা নামে। সাপোজ আমি যে ড্রাইভের ওয়েব পেজ অথরিং জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল, এখানে জাভাস্ক্রিপ্ট ক্যালেন্ডার নামে একটি ফোল্ডার আমি করেছি। আমি ঠিক এই ফোল্ডারের ভিতরে তৈরি করছি। আমি এটির নাম দিচ্ছি ইন্ডেক্স, দিয়ে আমি এন্টার দিচ্ছি। আমাদের অবশ্যই একটি বিষয় মনে রাখতে হবে, তা হলো যে আমরা যখন এটিকে যেই ফোল্ডারে বা যেই রুটে সেভ করব এই ফাইলটিকে, এই ক্যালেন্ডার ফাইলটিকে, সেই রুটে অবশ্যই জাভাস্ক্রিপ্টের এই ফাইলটি, জেএস ফাইলটি আমাদের এই রুটে রাখতে হবে। আমরা জেএস ফাইলটিকে ইচ্ছা করলে আমরা ড্রিমওয়েভার দেখেও নিতে পারি যে অ্যাকচুয়ালি এখানে কোন কোডটুকু রয়েছে। মাউসের ডান বাটন চেপে আমরা ড্রিমওয়েভার মাধ্যমে ওপেন করে আমরা এটি দেখে নিতে পারি এই কোডটুকু, এবং কোডগুলো বিশ্লেষণ করলেও আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি কী এখানে লেখা হয়েছে। যাই হোক, তো এই কোডটুকু, এই ফাইলটিকে বেসিক ক্যালেন্ডার ডট জেএস এই নামেই আমাদের এখানে এই রুটে থাকতে হবে। আমি আপনাদের প্র্যাকটিসের সুবিধার জন্য আলাদা আলাদা ফোল্ডার বেসিস এগুলো করে দিয়েছি জেএস ফাইলকে, এবং নোটপ্যাডে যে কোডটুকু আমি দেখালাম এই কোডটুকু আমি আলাদা ফোল্ডারে দিয়েছি। স্ক্রিপ্টগুলো আপনারা জাস্ট কপি পেস্ট করে এটি করে নিতে পারবেন। তো এবং আমরা যদি ফাইনাল আউটপুট দেখি, আমরা লক্ষ্য করছি যে অলরেডি আমাদের ক্যালেন্ডারটি ডিসপ্লে হচ্ছে। তো এভাবে আমরা এই যে কোনো ক্যালেন্ডার আমরা আমাদের ওয়েব পেজে প্রদর্শন করাতে পারি। ধন্যবাদ সবাই।